নির্বাচনে যারা ভূমিকা পালন করছেন তাদেরকে ফোনে ফোনে ভয় দেখানো হচ্ছে, তাদেরকে বারবার তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, তাদেরকে পুলিশে গ্রেপ্তার করার জন্য বারবার হুমকি দেওয়া হচ্ছে। আমরা পরিষ্কার করে বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী এক সাগর রক্তের বিনিময়ে আজকের নতুন বাংলাদেশ পেয়েছে। জামাত ইসলামী বাংলাদেশের হাজারো জুলুম নিপীড়ন নির্যাতনের পরেও জামাত ইসলামীকে নিশ্চিহ্ন করা যায়নি। আর চাঁপাইনবাবগঞ্জে অথবা দেশের কোথাও যদি সন্ত্রাস করে, ভয় দেখিয়ে, হুমকি দিয়ে জামাত ইসলামীর দাঁড়িপাল্লার পক্ষের ভোটারদেরকে আপনারা নিপীড়ন করার কোনো চক্রান্ত করেন, কোনো ষড়যন্ত্র করেন এবং কোনো ভূমিকা পালন করেন, তার সমুচিত জবাব ভোটের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জের জনগণ দেবে। আপনারা যারা জামাত ইসলামী দাঁড়িপাল্লার পক্ষের কর্মীদেরকে ভয় দেখান, আপনাদের নিচের পায়ের নিচে পার্টি আছে কিনা এটা ভালো করে দেখবেন। আপনারা যারা জামাত ইসলামীর দাঁড়িপাল্লার পক্ষের ভোটারদেরকে হুমকি দেন, ধামকি দেন, গ্রেপ্তারের ভয় দেখান, নিপীড়ন করার ভয় দেখান, মামলার ভয় দেখান, তাদেরকে আমরা বলবো মামলার ভয়ে আপনারাই পালিয়েছিলেন। ওই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আপনাদের চেহারা দেখা যায়নি। জামাত ইসলামী বাংলাদেশ দাঁড়িপাল্লার পক্ষের জনগণ কোনো রক্তচক্ষুকে ভয় করে না। দাঁড়িপাল্লার পক্ষের ভোটাররা কোনো মামলাবাজকে ভয় করে না এবং কারো রক্তচক্ষুর কাছে তারা মাথা নত করতে জানে না এবং তারা মাথা নত করবে না। সুতরাং এটা আপনাদের ভুল রিডিং। দাঁড়িপাল্লার পক্ষের যারা ভোটার রয়েছেন, যারা জনগণ রয়েছেন, তারা বিগত 17.5 বছর জুলুম, নির্যাতন, নিপীড়নকে উপেক্ষা করে ত্যাগ এবং কোরবানির এক সাগর রক্ত পাড়ি দিয়ে তারা চাঁপাইনবাবগঞ্জ সহ গোটা বাংলাদেশে তাদের অস্তিত্বকে ধরে রেখেছে এবং ডে বাই ডে জামাত ইসলামী একটা শক্তিশালী, একটা মজবুত সংগঠনে পরিণত হয়েছে। সুতরাং আপনারা কেউ হুমকি দেবেন না, মামলার ভয় দেখাবেন না।